অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 6-এর 4 নম্বর পাতার যে কোষে দেখি 1.1 এই অনুশীলনীর অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি আজ আমি তোমাদের সমাধান করে দেখাবো। তো এই অঙ্কগুলি কিভাবে করবে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, পুরোটাই ভালো করে বুঝতে পেরে যাবে। তো স্টুডেন্ট, এই সরল করতে হলে একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হলো, দেখো স্টুডেন্ট, এই যে সরল করার নিয়ম হচ্ছে, দেখো বি বদমাস। ওকে, এই সরল করার নিয়ম তুমি নিশ্চয়ই ক্লাস 5-এ দেখেছো। আমি ক্লাস 5-এর স্টুডেন্টদের এইটা বুঝিয়ে দিয়েছি, তো আশা করি তখন তুমি নিশ্চয়ই বুঝে নিয়েছো। তো দেখো সরল করার নিয়ম আবার দেখাচ্ছি, কি বলছে, বি বদমাস। ওকে, প্রথমের এই বি মানে হচ্ছে বার, অর্থাৎ এখানে দেখো, এখানে অঙ্কটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো উপরে মাথায় একটা করে দাড়ি আছে। এই দাড়িটা হচ্ছে তোমার বার, এই দাড়ির কাজটা তোমাকে আগে করে নিতে হবে। ক্লিয়ার? তারপরে দেখো এই বি মানে কি বলছে, ব্যাকেট। ব্যাকেটে তুমি নিশ্চয়ই জানো প্রথম ব্যাকেট কোনগুলোকে বলে, দ্বিতীয় ব্যাকেট, তারপর তৃতীয় ব্যাকেট। অর্থাৎ প্রথমে প্রথম ব্যাকেটের কাজ কমপ্লিট করতে হয়, কমপ্লিট হয়ে গেলে দ্বিতীয় ব্যাকেটে আসবে, দ্বিতীয় ব্যাকেট কমপ্লিট করলে তৃতীয় ব্যাকেটের কাজটা করতে হবে। ওকে, তারপরে দেখো এখানে বানান অনুসারে বলছে ও, ও মানে অফ বা এর মানে গুণিতক, গুণের কাজটা করতে হবে। ওকে, তারপরে বলছে দেখো ডি মানে ডিভাইডেড অর্থাৎ ভাগ, এম মানে হচ্ছে দেখো মাল্টিপ্লিকেশন। ওকে, অর্থাৎ গুণের কাজ করতে হবে। এরপরে বলছে দেখো এ মানে দেখো অ্যাডিশন মানে যোগ, তারপরে এস মানে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। ক্লিয়ার? কখনো হয়তো দেখা যাবে গুণের আগে ভাগের কাজ করতে হয়, কিন্তু দেখা গেল ভাগের আগে গুণের কাজটা করে নিলাম, ভাগটা করলাম না। অথবা দেখবে বিয়োগের আগে যোগের কাজটা করতে হয়, কিন্তু দেখা যাবে কখনো কখনো যোগটা না করে বিয়োগটা আগে করে নিলাম। ওকে, এটা কেন হয়? এটা তখনই হয়, এখানে দেখো যখন তুমি এখানে দেখতে পাচ্ছ গুণ এবং এখানে ভাগ, তাহলে এই যে সরলটা দেখতে পাচ্ছ, তাহলে আগে ভাগের কাজ, কিন্তু দেখো ভাগটা আমি তার সঙ্গেই করব যার বাঁদিকে যোগ অথবা বিয়োগ চিহ্ন আছে, তখন আমি ভাগটা করতে পারবো, তা নাহলে কিন্তু নয়। অর্থাৎ নিয়ম আমার ভাগ করার আগে, কিন্তু এখানে ভাগ আগে করব না, গুণটা আগে করব। কারণ গুণটা আমি যার সঙ্গে করবো 12কে আর এই 8কে করবো, দেখো এর 8-এর যোগ চিহ্ন আছে, অর্থাৎ 12-8-এর গুণটা আমাকে আগে করে নিতে হবে, ভাগটা পরে। এরপরে দেখো এখানে ভাগটা আমি করতে পারবো, কারণ 4 দিয়ে আমি যখন 96কে ভাগ করব, তখন 96-এর আগে যোগ চিহ্ন। ওকে, এই বিষয়টি তোমাকে খালি জেনে নিতে হবে, তাহলে কোনো ব্যাপার নয়। তো এবার অঙ্কগুলি দেখো। প্রথমে যে একের অঙ্কগুলি দিয়েছে, দেখো প্রতিটাই দেখো একই সংখ্যা, 20, 8, 4, 2 এগুলি দিয়েই অঙ্কগুলি দিয়েছে, কিন্তু দেখাতে চাইছে তোমাদের যে যোগ বিয়োগ গুণ ভাগ অথবা ব্র্যাকেটের কতটাই মূল্য, যে এই একই সংখ্যা দিয়ে অঙ্ক দেবে, অথচ প্রত্যেকটার ক্ষেত্রেই আলাদা আলাদা উত্তর হচ্ছে। তো দেখো এই যে 5টি অঙ্ক দেখো কিভাবে আলাদা আলাদা উত্তর হচ্ছে। দেখো এখানে দেখো এ বি সি ডি ই 5টাই তুলে নিয়েছি। তো কিভাবে বোঝাচ্ছে দেখো, সেই 20, 8, 4, 2 দিয়ে প্রত্যেকটি অঙ্ক উত্তর কিন্তু আলাদা হবে, তার কারণে এই ব্যাকেট ভাগ গুণ ডিফারেন্স আছে। প্রথমেরটা দেখো, আমি যখন দেখো এইখানে ক্ষেত্রে আগেই ব্যাকেটের কাজটা করব, অর্থাৎ হবে দেখো 20 যুক্ত 8 ভাজিত 4 থেকে 2 কমলে 2। এরপরে দেখো এই ভাগটা আগে করব, অর্থাৎ 20 বসিয়ে দেবো, যুক্ত 2 দিয়ে 8কে ভাগ করলে 4, অর্থাৎ দেখো 20 আর 4 যোগ করলে হবে 24। তাহলে এক্ষেত্রে আমার কত উত্তর হলো? 24। কিন্তু বিয়েরটা দেখো সেই একই 20, 8, 4, 2 দিয়ে অঙ্ক, কিন্তু ব্র্যাকেটটার ডিফারেন্সের জন্য কিরকম উত্তর হচ্ছে দেখো। এখানে দেখো এই ব্র্যাকেটের কাজ করতে হয়, 20 আর 8 যোগ করলে হবে দেখো 28 ভাজিত 4 আর 2 বিয়োগ করলে হবে 2। ওকে, অর্থাৎ দেখো 28কে 2 দিয়ে ভাগ করলে এবার পাচ্ছ 14। তাহলে দেখো ডিফারেন্স উত্তর বেরোচ্ছে। এরপরে দেখো সিয়েরটাও দেখো একই, কি বলছে দেখো 20 থেকে 8 বিয়োগ করলে হবে 12, এখানে কোনো চিহ্ন নেই মানে অতএব গুণিতক চিহ্ন আছে। ওকে, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে দেখো 12 2 24, তাহলে এক্ষেত্রে আবার 24 উত্তর বেরোলো। ওকে, এরপরে দেখো ডিএরটা কী বলছে, এখানে দেখো কি আছে, ব্র্যাকেট কোথায়, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিতক, অর্থাৎ সমান দেবে 20 বিয়োগ 8টা বসাও, ছোটো করে গুণিতক চিহ্ন দাও, 4 থেকে 2 বিয়োগ করলে দেখো 2। ওকে, অর্থাৎ দেখো 20 বিয়োগ এই গুণটা আগে করতে হবে, 8 2 কত হয় 16, তাহলে 20 থেকে 16 বিয়োগ করলে হবে দেখো 4। ওকে, এরপরে ইয়েরটা দেখো কি বলছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করো, 20 আর 8 যোগ করলে হবে দেখো 28 ভাজিত 4 বিয়োগ 2। এরপরে দেখো এখানে নিয়ম অনুসারে ভাগের কাজটা করব, যেহেতু দেখো যোগ চিহ্ন করা যাবে, 4 7 28 বিয়োগ 2। এবার দেখো 7 থেকে 2 বিয়োগ করলে 5। ক্লিয়ার? তাহলে স্টুডেন্ট তুমি বুঝতে পারলে প্রত্যেকটার ক্ষেত্রে ব্র্যাকেট বিয়োগ যোগ গুণ ভাগ এগুলো কতটা মূল্যবান, নিয়ম মাফিক করতে হবে, তাই উত্তরটাও পারফেক্ট হবে। ওকে, এই একের বিয়েটা কি বলেছে,
এটা যেমন কী বলেছে দেখো 20, 8, 4, 2 দিয়ে যেমন একের সরলটা সাজিয়েছে, ঠিক সেইভাবে দেখো 12, 6, 3, 1 দিয়ে ঠিক এইভাবেই সরলগুলো সাজিয়ে অঙ্কটি করে নেবে। খুবই সোজা, এটার আর কিছুই নাই, খুব ইম্পর্টেন্ট নয়। দুইয়েরটা কী বলছে দেখো, দুইয়ের এখানে দেখো এরটা যে সরল বলছে 256 ভাজিত 16 ভাজিত 2 ভাজিত 18 ভাজিত 9 গুণিত 2। এখানে দেখো উপরে দুটো বার দিয়েছে, অর্থাৎ এর আগে ভাগ বা গুণ আছে, এটা আমার দেখার দরকার নেই, আগে আমার এই বারের কাজটা করে নিতে হবে। ওকে, তো এই অঙ্কটা দেখো, এর সঙ্গে দেখো বিয়েরটাও দেখো, বিয়েরটা কী বলছে 72 ভাজিত 8 গুণিত 9 বিয়োগ আবার ব্যাকেট দিয়েছে দেখো 72 ভাজিত 8 এর 9, অর্থাৎ এখানে এর কাজটা আগে করতে হবে, আর এখানে দেখো ভাগের কাজটা আগে করতে হবে, করলেই তোমার এই অঙ্ক দুটো সমাধান মিলবে। ওকে, তো দেখো এখানে এরটা এবং দেখো পাশে বিয়ের অঙ্কটা টুকেছি। তো কি বলছে দেখো, এই বারের কাজটি আগে করতে হবে, অর্থাৎ সমান দাও, এটা বসিয়ে রাখো 2, 5, 6 অর্থাৎ 256 ভাজিত একটাকেও বসিয়ে দাও। এই কাজটা আগে করো, 2 দিয়ে 16কে ভাগ করলে দেখো 2, 8, 16, তাহলে এর ঝামেলা মিটে গেল। এই ভাজিতক চিহ্নটা রাখো, এই বারের কাজটা করে নাও, 9, 2, 18 অর্থাৎ 2, তারপরে দেখো এই গুণিতক 2টা রেখে দাও। পরিষ্কার বোঝা গেল। এরপরে দেখো এই ভাগটা কিন্তু আগে করা যাবে না, কারণ 2 দিয়ে 8কে ভাগ করতে গেলে এর আগে দেখো ভাজিতক চিহ্ন করা যাবে না, অর্থাৎ এই ভাগটা আগে করতে হবে। কি করবে দেখো, 8 দিয়ে তুমি যদি 256কে ভাগ করো উত্তর পাবে দেখো 8, 3, 24 পড়ে থাকবে 1, 1 আর 6, 16, 8 দিয়ে 16 অর্থাৎ 32। ওকে, আবার এই ভাজিতক 2 আবার গুণিতক 2টা বসাও, অর্থাৎ এটার কাজ হয়ে গেছে, এটা আর বসবে না। ওকে, এবারে সমান দাও, এই ভাগটা আগে করো, 2 কতই 32, 2, 16, 32, আবার দেখো গুণিতক এই 2টা বসে যাচ্ছে। ওকে, দেখো উত্তর হবে 16, 2, 32, এটাই তোমার অ্যান্সার। ওকে, কিচ্ছু নেই অঙ্কতে, খালি নিয়মটা মনে রাখতে হবে। এখানে দেখো এটা কি করবে, সমান দাও, এখানেও ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করো, অর্থাৎ দেখো এখানে এই ভাগের কাজটা আগে করতে হবে, অর্থাৎ 8 কতই 72, 8, 9, 72, তারপরে গুণিতক 9টা বসিয়ে দাও। এখনও ফার্স্ট ব্র্যাকেটের কমপ্লিট কাজ হয়নি, যার কারণে এখনও ফার্স্ট ব্র্যাকেট রয়ে যাবে। বিয়োগ, এটাও দেখো ব্র্যাকেট দাও, এই এর কাজটা আগে করতে হবে, গুণটা করে নাও, অর্থাৎ এখানে 72 ভাজিত এর কাজটা করলে কি হচ্ছে দেখো 9, 8 এর মানে গুণিতক, গুণ করলে হবে দেখো 72। এখনও কাজ কমপ্লিট হয়নি, এই কারণে ফার্স্ট ব্র্যাকেট রয়ে যাবে। এবারে দেখো, এবারে এই গুণটা করলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ব্র্যাকেটটা আর বসবে না, উড়ে যাবে। তাহলে 9, 9, 81 বিয়োগ 72 দিয়ে 72কে ভাগ করলে দেখো 1, অর্থাৎ 81 থেকে 1 বিয়োগ করলে হবে 80। দেখো এটাও কোনো অঙ্ক নয়, খুবই ইজি। এরপর স্টুডেন্ট সিয়ের দাগের অঙ্কটা কী বলছে দেখো, 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট দিয়েছে 6 যুক্ত সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ আবার ফার্স্ট ব্র্যাকেট 48 বিয়োগ 57 বিয়োগ 17, আর 57, 17-র মাথায় দেখো একটা বার দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো এই অঙ্কটা কীভাবে করবে দেখো, দেখো শুন, সিয়ের অঙ্কটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো এই বিয়োগটা তুমি আগে করেই নিতে পারো, যেহেতু এটা ব্র্যাকেটের বাইরে, অর্থাৎ সমান দাও, 76 থেকে 4 বিয়োগ করলে হবে দেখো 72, তারপরে দেখো এই বিয়োগ রাখো, থার্ড ব্র্যাকেটটা রাখো, কারণ এখানে এই বারের কাজটা আমার আগে করতে হয়। তাহলে 6 যুক্ত সেকেন্ড ব্র্যাকেট, এখানে তাহলে তুমি কেন এইটা কাজ করলে, কারণ এটা একটা ব্র্যাকেটের বাইরের কাজ, এটা নর্মাল পড়ে রয়েছে, আমরা করে দিতে পারি। এবারে দেখো এখানে 19 বিয়োগ এটা কি হচ্ছে 48টা পড়ে থাকছে, এরপরে এই বিয়োগ চিহ্নটা দেবে, 57 থেকে 17 বিয়োগ করলে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনও কমপ্লিট হয়নি, বসে থাকবে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, বারটা খালি উড়ে যাবে। ওকে, আবার সমান দাও, 72 বিয়োগ থার্ড ব্র্যাকেট রাখো 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট, আবার দেখো 19 মাইনাস, এবারে দেখো এখানে ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে যাবে। সরি স্টুডেন্ট, এখানে দেখো 57 থেকে 17 বিয়োগ করলে হবে 40। ওকে, তাহলে 48 থেকে 40 বিয়োগ করলে হবে দেখো 8। ওকে, তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দাও, থার্ড ব্র্যাকেট বসাও। ওকে, এরপরে দেখো কি আসছে, সমান দাও, 72 বিয়োগ থার্ড ব্র্যাকেট 6 যুক্ত, এখানেও দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ দেখো 19 থেকে 8 বিয়োগ করলে আমার হবে দেখো 11। ওকে, থার্ড ব্র্যাকেট, এবারে আবার সমান দাও, 72 বিয়োগ এটা যোগ করলে কত হচ্ছে দেখো 11 আর 6, 17, তাহলে এবারে দেখো 72 থেকে 17 বিয়োগ করলে পাবে 5, 5, 55, এটাই তোমার অ্যান্সার। এরপর স্টুডেন্ট ডিয়ের অঙ্কটা দেখো, ডিয়ের অঙ্কটা দেখো এটাই আছে। তো এক্ষেত্রেও দেখো তুমি কি করবে, এখানে দেখো যেখানে যেখানে ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছ, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলি আগে করো, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দেখো 25 গুণিত 16 ভাজিত 15 দিয়ে 60কে ভাগ করলে দেখো 15, 4, 60। ওকে, 4, তারপরে বিয়োগ 4, আবার দেখো এই গুণিতক করে দাও, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটাও করে দাও, বিয়োগ করলে কত আসছে দেখো 6, 2, 5, 7 আর 6, 1, 7 অর্থাৎ 15। ওকে, ফার্স্ট ব্র্যাকেট উড়ে গেল, সেকেন্ড ব্র্যাকেটটা বসে গেল, ভাজিত।
এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা পুরোটা কমপ্লিট হবে না। এক্ষেত্রে দেখো ভাগটা আমি আগে করতে পারবো না, যেহেতু 6-এর আগে গুণিতক চিহ্ন আছে, যোগ বিয়োগ নয়, সেই জন্য এই গুণটা আগে করে নিতে হবে। কী হচ্ছে 20 আর 6 গুণ করলে পাবে দেখো 120 ভাজিত 3। ওকে, এবারে দেখো সমান দিলাম। এখানের মধ্যে যদি ভালো করে দেখো নিয়ম হচ্ছে কি গুণ এবং ভাগ বিয়োগ আছে, তো ভাগের কাজটা আগে করতে হয়, কিন্তু কার সঙ্গে করবে, যে 16-র সঙ্গে করবে, 16-র আগে গুণ চিহ্ন, তাহলে ভাগটা আমি আগে করতে পারবো না, তাহলে গুণগুলো আগে আমাকে করে নিতে হবে। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দাও, 25 আর 16 গুণ করে নাও, 16 5 80 0 আর থাকছে 8, 16 দুগুণে 32 আর 8 দেখো 40, অর্থাৎ 25 16 400। এখানে ভাজিতক দাও, ভাজিত 4, ওকে, বিয়োগ এইটা গুণ করে নাও, 15 4 60, সেকেন্ড ব্র্যাকেটটা বসিয়ে দাও, ভাজিতকটা বসিয়ে দাও। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে, আর ফার্স্ট ব্র্যাকেট বসবে না, অর্থাৎ 3 দিয়ে 120কে ভাগ করলে পাবে দেখো 40, 40 3 120। ওকে, এরপরে দেখো সমান দিলাম। এবারে এই ভাগের কাজটা আগে করতে পারবে, যেহেতু এর যোগ চিহ্ন। 4 দিয়ে যদি তুমি 400কে ভাগ করো তাহলে দেখো তুমি পাবে 100 4 400, অর্থাৎ 100। সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট হবে না বলে সেকেন্ড ব্র্যাকেট বসে যাবে, বিয়োগ 60, সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দাও, ভাজিত 40। ওকে, এবারে দেখো 100 থেকে 60 বিয়োগ করলে হবে 40, সেকেন্ড ব্র্যাকেট উড়ে যাবে, ভাজিত 40। 40কে 40 দিয়ে ভাগ করলে দেখো উত্তর পাবে 1, এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে এই অঙ্কটাও খুবই সোজা, এটা তো অবশ্যই দেখবে, কারণ এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে। ওকে, এরপর স্টুডেন্ট ই এফ জি, দেখো এগুলি পরস্পর সমাধান করছি। দেখো দেখো এখানে এর অঙ্কটা দেখতে পাচ্ছ, তো এক্ষেত্রেও তুমি কি করবে, দেখো এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, এবং দেখো এখানে 38 আর 2-এর মাথায় বার দিয়েছে, এই বারের কাজটা আগে করবে। অর্থাৎ সমান দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, 16 বসাও, ভাজিতক, সেকেন্ড ব্র্যাকেটও বসাবে, 42 বিয়োগ 38 আর 2 যোগ করলে হবে দেখো 40, সেকেন্ড ব্র্যাকেটটা বসিয়ে দিয়ে থার্ড ব্র্যাকেটটাও বসিয়ে দাও। ওকে, এখানে দেখো কোনো চিহ্ন দেয়নি, তাহলে এখানে তুমি অবশ্যই একটা গুণ চিহ্ন দিয়ে দাও, যাতে তোমার পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে। ওকে, 12 ভাজিত, এই ভাগটা করে নাও, 6 4 24, অর্থাৎ 4 গুণিত 2 যুক্ত 4। ক্লিয়ার? এবারে কি করবে দেখো, এবারে সমান দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করো, অর্থাৎ থার্ড ব্র্যাকেট 16 ভাজিত, এখানে বিয়োগ করলে কত পাচ্ছ দেখো 2, অর্থাৎ 2 বসিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট উড়ে যাবে, কাজ কমপ্লিট হয়ে গেছে, থার্ড ব্র্যাকেট বসাও। এবারে দেখো এর মধ্যে কোন কাজটা করবে আগে, ভাগের, কারণ ভাগের কাজ করতে গেলে এর আগে গুণ চিহ্ন করা সম্ভব নয়, গুণের কাজটা করবে এরও আগে দেখো ভাগ চিহ্ন, এটাও করা সম্ভব নয়, এবং দেখো যোগ করবে, এটাও যোগ বিয়োগ নয়, গুণ চিহ্ন, তাহলে এটাও করা সম্ভব নয়, অর্থাৎ এগুলিকে তোমাকে বসিয়ে দিতে হবে। তাহলে গুণিতক 12 ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4। ওকে, এবারে দেখো সমান দিলাম, এই ভাগটা করো, কত হচ্ছে দেখো 16কে 2 দিয়ে ভাগ করলে 8 উত্তর, তারপরে এগুলোকে সব বসিয়ে দাও, গুণিত 12 ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4। এবারে দেখো এক এক করে পরিষ্কার করে করা যাবে, দেখো এই গুণটা আগে করা যাবে, যেহেতু আগে দেখো যোগ চিহ্ন, তাহলে 12 8 96, তারপরে বাকি এইগুলো সব বসিয়ে দাও, ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4। ওকে, এরপরে দেখো এই ভাগটা আগে করে নেওয়া যাবে, অর্থাৎ 4 দিয়ে 96কে ভাগ করলে দেখো তুমি পাবে 4 2 8, 1 পড়ে থাকবে 16, 4 4 16, অর্থাৎ 24, তারপরে দেখো গুণিত 2 যুক্ত 4। ওকে, এবারে দেখো গুণের কাজটা তুমি আগে করতে পারবে, তাহলে সমান 24 2 কত হচ্ছে 48, দেখো 2 4 8 2 2 4, ওকে, যুক্ত 4। এবার দেখো এইটার যোগটা সম্ভব, 48 আর 4 যোগ করলে পাবে 52, এটাই তোমার অ্যান্সার। উল্টো পাল্টা অঙ্ক করলে কখনোই হবে না, এইভাবে পরিষ্কারভাবে এক এক করে কমপ্লিট করতে হবে। অঙ্ক কিছুই নয়, খুবই অল্প টাইমে অঙ্কগুলি হয়ে যাবে, শুধু নামটা তুমি পারফেক্ট মুখস্থ রাখবে। ওকে, এরপর এপের অঙ্কটা দেখতে পাচ্ছ, এপের অঙ্কটা তুমি কি করবে, এখানে দেখো এই বারের কাজটি আগে করবে, আর এই এর কাজটি আগে করে নাও, বাকি সব রেখে দাও। ওকে, অর্থাৎ দেখো এই 4 বসাচ্ছ, গুণিতক থার্ড ব্র্যাকেট বসাও, 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটটাও বসাও, ফার্স্ট ব্র্যাকেটটাও বসাও, 110 রেখে দাও, বিয়োগ এটা দেখো যোগ করলে হবে 14। ওকে, গুণিত 4, ফার্স্ট ব্র্যাকেটটা রেখে দিলাম, ভাজিত 9টাও রেখে দেবে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট রাখো, থার্ড ব্র্যাকেটও রাখো, ভাজিতক দিয়ে এই গুণটা করে দাও এর, অর্থাৎ 9 2 18। ক্লিয়ার?
এরপরে কি করবে দেখো, এই গুণটা করবে, বাকি সব রেখে দাও। অর্থাৎ সমান দাও 4 গুণিত থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, আবার দেখো ফার্স্ট ব্র্যাকেট দাও 110 বিয়োগ 14 আর 4 গুণ করে দেখো 14 4 56। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট, বাকিগুলো সব বসিয়ে দাও যে যেমন আছে। ওকে, ভাজিত 18। এরপরে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবে, বাকি সব বসিয়ে রাখো। তাহলে সমান 4 ইন্টু থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আর ব্র্যাকেটটা বসবে না। 110 থেকে 56 বিয়োগ করলে হবে দেখো 6 4 10, এখানে ধার দিলে 6 6 5 11, অর্থাৎ 54 ভাজিত 9। থার্ড ব্র্যাকেট বসাও আর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বসিয়ে দাও, ভাজিত 18 বসাও। ওকে, এরপরে কি করবে দেখো, সমান দাও, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে, বাকি সব বসিয়ে রাখবে। তাহলে কি করবে, 4 দাও গুণিত থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ, এখানে এটা ভাগ করলে দেখো 9 কতই 54, 9 6 54। ওকে, তাহলে 6 বসিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট উড়ে যাবে, থার্ড ব্র্যাকেট ভাজিত 18। ওকে, এবারে কি করবে দেখো, থার্ড ব্র্যাকেটের কাজ করো, অর্থাৎ 4 গুণিত 24 থেকে 6 বিয়োগ করলে হবে দেখো 18। ওকে, ভাজিত 18। আবার সমান দাও, ভুল করে যেন এই ভাগটা আগে করে ফেলো না, কারণ ভাগটা করতে গেলে এখানে গুণ চিহ্ন আছে, হবে না। ওকে, তাহলে 18 আর 4 গুণ করলে কত হচ্ছে দেখো, 18 4 72। ওকে, দেখো 4 8 32, 2 আর থেকে 3, 4 1 4 3 7 72 ভাজিত 18। ওকে, অর্থাৎ সমান 72কে 18 দিয়ে ভাগ করলে সেই একই, 18 4 72, 4 উত্তর। এটা তখন তোমার অ্যান্সার হবে 4। ক্লিয়ার? কেউ যেন ভুল করে ফেলো না, 4 গুণিত 18কে 18 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ 4 1 4, সেই তুমি উত্তর পাবে 4, কিন্তু অঙ্কটা তোমার কেটে দেবে। ওকে, যেমন নিয়ম ঠিক সেইভাবে নিয়ম মাফিকই করবে। ওকে, এবার জি এর অঙ্কটা দেখো, দেখো জি এর অঙ্কটা এখানে দেখতে পাচ্ছ। তো এখানেও দেখো, এখানে কোনো বার নেই, অর্থাৎ প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবে, বাকিগুলো বসিয়ে রাখো। অর্থাৎ সমান দেবে 200 বসিয়ে রাখছো, ভাজিত থার্ড ব্র্যাকেট দিচ্ছ 88ও বসিয়ে রাখছো, বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করো, কত হবে দেখো গুণ করলে 13 2 26, 6 হাতে হচ্ছে 2, 13 1 13 আর 2 15। ওকে, বিয়োগ 3 গুণিত, এটা বিয়োগ করলে কত পাচ্ছে দেখো 31। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও আর থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, সব ফার্স্ট ব্র্যাকেট উড়ে গেল। এবারে দেখো আবার সমান সেকেন্ড ব্র্যাকেটের কাজটা হবে, এখানে কোনটা আগে করবে দেখো, এই গুণটা আমার আগে করা যাবে, কারণ দেখো এর বিয়োগ চিহ্ন আছে, তাহলে গুণটা করা যাবে। অর্থাৎ 200 বিয়োগ ভাজিত থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দেবে 156টা বসিয়ে রাখো, বিয়োগ দিয়ে এই গুণটা করে নাও। 31 3 কত, 3 1 3, 3 3 9, অর্থাৎ 93। সেকেন্ড বসিয়ে দাও, থার্ড ব্র্যাকেটটাও বসিয়ে দাও। এবারে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে, অর্থাৎ 200 ভাজিত থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ, এর কাজ হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট উড়ে যাবে। বিয়োগ করলে কত পাচ্ছে দেখো, 3 3 6 আর 9 6 15, 6 63, সেকেন্ড ব্র্যাকেট উড়ে গেল, থার্ড ব্র্যাকেট উড়ে গেল। এবারে সমান 200 ভাজিত, এটা বিয়োগ করলে কত পাচ্ছ দেখো, 3 5 8, 6 2 8, অর্থাৎ 25। তাহলে সমান দাও, দেখো 25 দিয়ে 200কে ভাগ করলে দেখো 25 8 200, এই 8 তোমার অ্যান্সার। ওকে, তাহলে দেখো এই অঙ্কগুলো কতটা ইজি। এরপর দেখো স্টুডেন্ট, এইচের অঙ্কটা দেখতে পাচ্ছ, এটিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখো কি বলছে। দেখো এখানে দেখতে পাচ্ছ বার দেওয়া আছে, এই বারের কাজটি আগে করো, বাকিগুলো বসিয়ে রাখো। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট 9 8 7 বিয়োগ, এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 5 3 8, 4 2 6, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, বিয়োগ 10, থার্ড ব্র্যাকেট দাও, 5 যুক্ত সেকেন্ড ব্র্যাকেট দাও, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 9 9 9 ভাজিত, এই বারের কাজটা করে দাও, 9 3 কত হচ্ছে 27, ফার্স্ট ব্র্যাকেটটা বসিয়ে দাও, যুক্ত ফার্স্ট ব্র্যাকেটটা বসো, এই বারের কাজটা করো, 9 8 72 ভাজিত 6, ফার্স্ট ব্র্যাকেট শেষ। আবার দেখো 4 আছে, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিতক আছে, এখানেও দেখো কোনো চিহ্ন নেই মানে গুণিতক আছে, এটা খেয়াল রাখবে। এবারে সমান দাও, যত ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে দাও। তাহলে দেখো এইটা বিয়োগ করলে কত পাচ্ছ, 17, 8 9 17, ধার নিলে 17 হবে, 8 9 17, এই ধার নিচে লিখে দিলে 7, 7 থেকে 8 গেলে 1 1 9, 919 বিয়োগ 10, থার্ড ব্র্যাকেট দাও, 5 যুক্ত, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও,
ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে দেবো। অর্থাৎ দেখো 999কে 27 দিয়ে ভাগ করো, দেখবে উত্তর পাবে 37। ওকে, যুক্ত 6 দিয়ে 72কে ভাগ করো, দেখো 12 6 72 অর্থাৎ 12। এটাকে গুণিতক চিহ্ন দিয়ে দাও, দিলে 4টা বসাও, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে থার্ড ব্র্যাকেট করে দাও। ওকে, এরপরে কি করবে, এই বিয়োগটা যেন আগে করে ফেলবে না, কারণ এখানে গুণিতক আছে, তাহলে এই গুণটা করার পরে তাই আমি বিয়োগ করব। অর্থাৎ এটা আমার বসে যাবে 919 বসে গেল, বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট 5 যুক্ত সেকেন্ড ব্র্যাকেটের এখনও কাজ কমপ্লিট হবে না, অর্থাৎ শুধু এই গুণটা হবে, সেই ক্ষেত্রে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট বসবে 37 যুক্ত 12 4 কত হয়, 12 4 দেখো 48, 4 2 8 4 1 4 48, সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দাও, থার্ড ব্র্যাকেট বসিয়ে দাও। এবার দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করবে, অর্থাৎ 919টা বসে যাবে, বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট 5 যুক্ত, এটা এবার যোগ করো, 8 সাথে 15 5 হাতে কিছু 1 4 3 7 আর 1 8 85, সেকেন্ড ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট বসাও, সেকেন্ড ব্র্যাকেটটা উড়ে যাবে। এবারে দেখো সমান দাও 919 বিয়োগ 10, এবারে একটা গুণিতক চিহ্ন দাও, ব্র্যাকেট উড়িয়ে দেবে, কারণ এই থার্ড ব্র্যাকেটের কাজ হয়ে যাবে, উড়ে যাবে। তাহলে এখানে এই চিহ্নের জায়গায় গুণিতক দাও। ওকে, 85 আর 5 যোগ করলে হবে 90, এই থার্ড ব্র্যাকেট উড়ে গেল। এবারে সমান দাও, এইটা যেমন দেখো 919 আছে থাক, এই গুণটা আগে করো, কারণ গুণ করা যাবে, তার কারণ এর আগে বিয়োগ চিহ্ন, 90 10-এ বিয়োগ চিহ্নটা বসিলে গুণ করলে পাবে দেখো 900, অর্থাৎ সমান 919 থেকে 900 বিয়োগ করলে তোমার উত্তর হবে 19। দেখো এটাই তোমার অ্যান্সার। পুরোপুরি যদি নিয়মে করো পরস্পর হয়ে যাবে। ওকে, আর আগু পিছু যদি অন্যান্য করে ফেলো ব্যাস উত্তর ভুল। তাহলে এই অঙ্ক সহজ মনে হলেও বারবার রিভাইজ দিয়ে দেখো, পুরোটাই 100% বুঝতে পারবে, আর পরীক্ষার খাতায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, এরপর 3 এবং 4-এর অঙ্কটি কি দেখো। 3-এর দাগটা কী বলছে দেখো, গল্প লিখি ও কোষে দেখি। এখানে দেখো সরল তুলে দিয়েছে, এই সরলগুলোকে এরম গল্পের মতো তোমাকে অঙ্ক তৈরি করতে হবে এবং এগুলিকে সমাধান করে কি উত্তর হয় সেটা দেখাতে হবে। তো অবশ্যই এগুলো খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ এগুলিকে দিয়েই তোমার পরীক্ষায় একটা গল্প তৈরি করতে দেয়। তো কি করবে দেখো, এখানে দেখতে পাচ্ছ 3-এর এটা তুলেছি, তো এই গল্পটা কি বানাবে, এখানে লেখো যে অতএব, গল্পটা এবার বানাচ্ছি, দেখো রাজু কাকা লিখে দাও, যে কোনো একজনকার নাম দিয়ে দাও, যে রাজু 12টি আম, ওকে 12টি আম পেড়েছে। ওকে, 2টি মাইনাস, অর্থাৎ 2টি খারাপ হয়ে গেছে, তো লিখে দাও 2টি ফেটে গেছে, ফেটে গেছে। ওকে, বাকি আম দুজনে ভাগ, যেহেতু এটা দেখো ভাগ করে নিলে কে কটি পাবে। ব্যাস এইভাবে অঙ্কটা আমার তৈরি করতে পারি। ওকে, তাহলে 12টি আম পেড়েছিল, তা থেকে 2টি ফেটে গেছে, অর্থাৎ -2, আর বাকি যেটা পড়ে থাকছে সেটা দুজনে ভাগ করে নিচ্ছে। অর্থাৎ এই অঙ্কটা যদি আমি আবার টুকি দেখো, 12 বিয়োগ 2 ভাজিত হচ্ছে 2, অর্থাৎ এই অঙ্ক করলে দেখো 12 থেকে 2 বিয়োগ করলে 10 ভাজিত 2 সমান দেখো 5। তাহলে প্রত্যেকে কটি করে পাবে, তো লিখে দাও অতএব দুজনে করে দাও, দুজনে 5টি করে পাবে। ব্যাস এইটুখানি অঙ্ক শেষ। অর্থাৎ এই গল্পটা তোমাকে ঠিকঠাক তৈরি করতে হবে। ওকে, আর গল্পটা যে তৈরি করতে পারবে তাহলে জানবো সে সরলও শিখে গেছে। ওকে, এরপরে দেখো বিয়েরটাও এখানে দেখতে পাচ্ছ, তো এই গল্পটা কীভাবে বানাবে দেখো, লেখো এখানেও তুমি ধরো আম দিয়েই করো, এখানেও দেখো ধরো রাজুর জায়গায় লেখো পিকু 90টি আম কেছে পেড়েছে। ধরো পিকু 90টি আম পেড়েছে, তা থেকে দেখো 48 এবং 21 আবার বিয়োগ চিহ্ন আছে, তাহলে কী লিখবে এখানে দেখো স্টুডেন্ট, যদি তুমি ব্র্যাকেটটা ওড়াও কী পাচ্ছ দেখো, প্লাস মাইনাসে -48 আর মাইনাস মাইনাসে +21, অর্থাৎ তোমার এটা কমে যাচ্ছে, এটা আবার বেড়ে যাচ্ছে। তাহলে তুমি কী লিখবে, পিকু 90টি আম পেড়েছে। ওকে, তার মধ্যে লেখো, তার মধ্যে 48টি ফেটে গেছে। ওকে, ফেটে গেছে। আবার তুমি লিখবে যে সে আবার 21টি আম পেড়েছে, অর্থাৎ তার আবার বেড়ে গেছে। ওকে,
তারপরে লেখো সে যদি 7 ভাজিত আছে, অর্থাৎ 7টি ঝুড়িতে বাকি আমগুলি ভরতে চাই, ওকে, ভরতে চাই, তাহলে প্রতি ঝুড়িতে কটি করে আম থাকবে? ব্যাস, এটাই তোমার প্রশ্ন হয়ে গেল। ওকে, এবারে দেখো এই অঙ্কটা তুমি কি করবে। তোমার কি আছে আবার একবার টুকছি দেখো, 90 বিয়োগ 48 বিয়োগ 21 ফার্স্ট ব্র্যাকেট, আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট ভাজিত 7, অর্থাৎ দেখো সমান দিলাম, সেকেন্ড ব্র্যাকেট বসাবে 90 বিয়োগ, এটা বিয়োগ করলে হবে দেখো 7 আর 2 27, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও ভাজিত 7। এবারে দেখো এটা যদি বিয়োগ করো পাচ্ছ কত, 3 6, ওকে, ভাজিত 7, তাহলে কত হচ্ছে 7 9 63, অর্থাৎ কটি করে থাকবে, তো লিখে দেবে যে অতএব প্রতি ঝুড়িতে 9টি করে আম থাকবে। ওকে, ব্যাস এই রকমভাবে তোমাকে শুধু গল্পটা বানাতে হবে। ওকে, এরপর দেখো 4এরটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, কি বলছে, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। অর্থাৎ তিনি 125টা পেয়ারা নিয়ে গিয়ে 2 টাকা দামে সব বিক্রি করেছেন, অর্থাৎ প্রতিটা পেয়ারা 2 টাকা করে দাম, তাহলে 125টা পেয়ারা বিক্রি করে ক টাকা তিনি পেয়ে যাবে। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন, অর্থাৎ 2টি পেন কিনেছে, 2টি 5 টাকা দামে, মানে 5 দুগুণে 10 টাকা পেন কিনতে খরচা করেছে, এবং প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন, অর্থাৎ 2টি খাতা 20 টাকা করে, অর্থাৎ 20 দুগুণে 40 টাকাও খরচা করেছে, তাহলে 40 আর এদিকে 10 50 টাকা খরচ করেছে। তো বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। বাকি যে টাকাটা থাকছে সেটা দুজনকে সমানভাবে ভাগ করেছে। কত টাকা পেয়েছিলেন দেখো, 125কে 2 দিয়ে গুণ করলে তুমি পাবে 250 টাকা তিনি বিক্রি করে পেয়েছিলেন, আর খরচ করেছেন 50 টাকা, তাহলে পড়ে রয়েছে 200 টাকা। তো 2 জনকে যদি ভাগ করে দেয় তাহলে দুজনকে 100 টাকা করে দিয়েছিলেন, তাহলে রাজদীপ কত টাকা পেয়েছিল, 100 টাকা। তো অঙ্কটা কিভাবে করবে দেখো, দেখো 4এর অঙ্কটি বলছে রাজদীপের বাবা 125টি পেয়ারা 2 টাকা দামে বিক্রি করেছে, তাহলে মোট কত টাকা এটা আমি পেয়ে যাব। ওকে, এখান থেকে তিনি খরচ করেছেন, অর্থাৎ বিয়োগ কত টাকা খরচা করেছে, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। কত টাকা, তিনি 5 টাকা দামের 2টি পেন, অর্থাৎ এটা পেনের পয়সা যুক্ত, আবার দেখো খাতা কিনেছে 20 টাকা দামের 2টো। ওকে, তাহলে এইটা কেনার পরে এই টাকাটা তিনি খরচা করেছেন, এটা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। ওকে, এবারে দেখো এই টাকাটা পেয়েছেন, এই টাকাটা খরচা করেছেন, তাহলে বাকি টাকা কত, এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে তুমি বাকি টাকা বিয়োগ করলে পেয়ে যাবে। সেই বাকি টাকাটা তিনি দুজনকে ভাগ করে দিয়েছেন, অর্থাৎ ভাজিত 2। ব্যাস, এটাই আমার সরলের অঙ্ক। এই অঙ্কটা কি করবে দেখো, থার্ড ব্র্যাকেট বসাবে, ফার্স্ট ব্র্যাকেটের কোনো কাজ করে নাও, অর্থাৎ 125 2 250 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দাও। এখানে দেখো 5 2 কত হচ্ছে 10 যুক্ত 20 2 40, বোঝা গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, ভাজিত 2, বোঝা যাচ্ছে। এবারে কী হচ্ছে দেখো, সমান থার্ড ব্র্যাকেট দাও, 250 বিয়োগ 40 আর 10 যোগ করলে হবে 50, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, ভাজিত 2। ওকে, আবার সমান দাও, 250 থেকে 50 বিয়োগ করলে 200, ভাজিত 2। তো 200কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো কত, 100 দিয়ে 200, অর্থাৎ 100 উত্তর। তাহলে রাজদীপ কত টাকা পেয়েছে, তো লিখে দাও যে অতএব রাজদীপ 100 টাকা পেল। তো স্টুডেন্ট, তোমাদের কাছে আমি আশা রাখবো তোমাদের যে ফার্স্ট ইউনিট পরীক্ষা এবং যে ফাইনাল পরীক্ষায় সরল সম্পর্কে ক্লাস 6-এর যে প্রশ্ন আসবে পুরো নাম্বার আসবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আরও ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।